চাকরিচোর তৃণমূল কংগ্রেসের এই সমস্ত ঘুষখোর নেতারা কি বলল, যারা ওই 10 ক্লাস 12 ক্লাস অবধি পড়াশুনো করেছে তারা আজকে শিক্ষকদের সার্টিফিকেট দেবে, শিক্ষক আন্দোলন নিয়ে মন্তব্য করবে, এটা মানায় না। মুখ্যমন্ত্রী পদে বসে আছেন ততদিন আমরা দেখতে পাবো যে এই পশ্চিমবঙ্গে বহিরাগতরা ঢুকবে। আপনি বলুন তো বহিরাগতদের কারা ঢুকাচ্ছে? আনসারুল্লাহ বাংলার জঙ্গিদের ভোটার কার্ড কে দিচ্ছে? এই তৃণমূল কংগ্রেস দিচ্ছে। ওর কারণে, ওর সরকারের কারণে, ওর দলের দুর্নীতির কারণে আজকে এইভাবে চাকরিগুলো হারালো। তাদের পাশে না দাঁড়িয়ে যার পাশে দাঁড়াচ্ছে, ওর তো চোরেদের পাশে দাঁড়াচ্ছে, কারণ চোরের সরকারের মন্ত্রী। উনি পদত্যাগটা করে সকলকে একজোট করুন, চোরের পাশে দাঁড়াবে। আর যারা আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়াবো, আমরা দুর্নীতির বিরুদ্ধে থাকবো। দুর্নীতির কারণে নিজেদের যোগ্যতায় পাওয়া চাকরি সেইগুলোকে যারা হারিয়েছেন তারা দেখবেন তারা শুভেন্দু অধিকারী বা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সাথে রয়েছে, কারণ জানে যে তাদের হয়ে যারা যে পথে ঘাটে লড়ছে সে হচ্ছে ভারতীয় জনতা পার্টি। নির্লজ্জ পুলিশ মন্ত্রী না হলে কেউ মমতা ব্যানার্জি হয় না। উনি এখনো যতদিন পদটা ধরে রেখেছেন ততদিন বাংলার সর্বনাশ উনি করতে থাকবেন। অভিষেক ব্যানার্জি জঙ্গিদের ভোটে 7 লাখ ভোটে জিতেছে, জঙ্গিদের ভোট না থাকলে অভিষেক ব্যানার্জি কত ভোটে যেতে? হায় হেরে গোহারার। ফিরহাদ হাকিম বলছেন যে যাদের টিভিতে মুখ দেখানো হয়ে গেছে তারা বাড়ি ফিরে গেছেন, যাদের মুখ দেখানো এখনো হয়নি তারাই বসে রয়েছেন বিকাশ ভবনের সামনে। আপনারা কি সেই মুখ দেখানো শিক্ষকদের জন্য আজকে পথে নেমেছেন? দেখুন, এই চাকরিচোর তৃণমূল কংগ্রেসের এই সমস্ত ঘুষখোর নেতারা কি বলল, যারা ওই 10 ক্লাস 12 ক্লাস অবধি পড়াশুনো করেছে তারা আজকে শিক্ষকদের সার্টিফিকেট দেবে, শিক্ষক আন্দোলন নিয়ে মন্তব্য করবে, এটা মানায় না। স্যান্ডো ববি ঘুষ খাবে, আমরা ওইটা দেখে অভ্যস্ত। স্যান্ডো গেঞ্জি পরে উনি ওই ঘুষ খাওয়ার কথা বলুন, ওটা মানায়। উনি শিক্ষকদের নিয়ে যারা চাকরি হারিয়েছেন তৃণমূলের দুর্নীতির জন্য তাদের নিয়ে কথা বলবেন, এটা আমরা ববি হাকিমের থেকে শুনতেও চাই না, জানতেও চাই না, কেউ পাত্তাও দেয় না। কলকাতার মেয়রের শিক্ষাগত যোগ্যতার উপর প্রশ্ন তুলছেন। হ্যাঁ, কেন তুলবো না? কি যোগ্যতা আছে ওর শিক্ষকদের প্রশ্ন করার? যারা ওর কারণে, ওর সরকারের কারণে, ওর দলের দুর্নীতির কারণে আজকে এইভাবে চাকরিগুলো হারালো, তাদের পাশে না দাঁড়িয়ে যার পাশে দাঁড়াচ্ছে, ওর তো চোরেদের পাশে দাঁড়াচ্ছে, কারণ চোরের সরকারের মন্ত্রী, চোরের সরকারের ও বিধায়ক, তো ওর চোরের পাশে দাঁড়াবে। এবার চাকরি চোরের বক্তব্য নিয়ে আমরা কেন এত বেশি ভাববো? আমরা ভাবতেও চাই না, আমরা ভাবিতেও নই। চোর চোরের পাশে দাঁড়াবে। আর যারা আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়াবো, আমরা দুর্নীতির বিরুদ্ধে থাকবো। আর মেয়রের কথা বলছেন, মেয়রের নামে তো কলঙ্ক। রাস্তা সারাতে পারে না, ডেঙ্গু তাড়াতে পারে না, ও আবার কি করবে? মেয়রের নামে কলঙ্ক হচ্ছে ববি হাকিম। শতরূপ ঘোষ থেকে শুরু করে একাধিক যে বিরোধী দলগুলি যারা বিকাশ ভবনের সামনে আছে তাদেরকে দেখে কোনো রকমভাবে স্লোগানিং করা হচ্ছে না, অথচ বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী কিংবা বিজেপির নেতৃত্বরা যখন যাচ্ছে তাদেরকে স্লোগানিং করা হচ্ছে, এমনটা কেন? ওখানে হয়তো কিছু চটিচাটা লোকজন রয়েছে, চটিচাটা যারা রয়েছে তাদের হয়তো সমস্যা হতে পারে, কিন্তু যারা মানে একদম যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে, যারা তৃণমূলের দুর্নীতির কারণে নিজেদের যোগ্যতায় পাওয়া চাকরি সেইগুলোকে যারা হারিয়েছেন, তারা দেখবেন তারা শুভেন্দু অধিকারী বা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সাথে রয়েছে, কারণ জানে যে তাদের হয়ে যারা যে পথে ঘাটে লড়ছে সে হচ্ছে ভারতীয় জনতা পার্টি। শতরূপ ঘোষরা এইখানে আন্দোলন খেলছে আর দিল্লিতে গিয়ে সেই তৃণমূলের সাথে জোট করছে। সুতরাং সিপিএমের কোনো গ্রহণযোগ্যতা নেই। সিপিএম ছোটখাটো দুর্নীতি করতো, তৃণমূল সেটাকেই সাজিয়ে গুছিয়ে বড় দুর্নীতি করছে, দুটোই এক। 26-এর আগে দেখা যাচ্ছে জন বার্লা আপনাদের পদ্ম শিবির ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন, কতটা উত্তরবঙ্গের জন্য কতটা বাধা তৈরি হলো? ওনার বাড়ির ভোটটা উনি সঙ্গে নিয়ে যেতে পারেননি তৃণমূলে। বিজেপির প্রতীক ছিল, নরেন্দ্র মোদীর মুখটা ছিল বলে একটা পঞ্চায়েতের বুথ স্তরের নেতা থেকে আজকে সে সাংসদ হয়েছিল। বিজেপির সিম্বল চলে গেছে, ওর গ্রহণযোগ্যতার বাড়ির ভোটে হারবে। দলের প্রতি আস্থা হারিয়েছেন বলে চলে গেছে? দলের প্রতি আস্থা নেই, মানুষ ওর প্রতি আস্থা হারিয়েছে। জানেন না, ও যে একটা কোথায় একটা শপিং মল ওর নামে হয়েছে, ওই জমিটার একটু খোঁজ নিন না। শুনছি তো ওই জমিটাই দুর্নীতির, যে শপিং মল টল উনি করেছেন, তার সেই শপিং মলের কাজটা কি রয়েছে একটু খোঁজ নিন। কি জন্য, কোন সেটিংয়ের ওই জমির কারণে কিভাবে উনি তৃণমূলে গেলেন, এটা আপনি একটু খুঁজে বার করুন, তদন্তমূলক সাংবাদিকতা করুন, জানতে পারবেন যে জন বার্লা কত টাকার রফায় আজকে তৃণমূলে গেল। ও ভালোবেসে যায়নি, এরা ধান্দায় গেছে। মন্ত্রীপদ থেকে সরিয়ে দিয়েছে, সাংসদ পদ থেকে সরিয়ে দিয়েছে, ও আদর্শ বিক্রি করে, মাটি বিক্রি করে চলে গেছে। কি যায় আসে এদের জন্য কিছু ভারতীয় জনতা পার্টি ভাবিত নয়। মুখ্যমন্ত্রী বলছেন যে এই যে বহিরাগতরা ঢুকছে তাদেরকে মোকাবিলা করার জন্য সকলকে একজোট হতে হবে। উনি পদত্যাগটা করে সকলকে একজোট করুন,
উনি যতদিন বাংলার মসনদে বসে আছে, যতদিন উনি মুখ্যমন্ত্রী পদে বসে আছেন, ততদিন আমরা দেখতে পাবো যে এই পশ্চিমবঙ্গে বহিরাগতরা ঢুকবে। আপনি বলুন তো, বহিরাগতদের কারা ঢুকাচ্ছে? আনসারুল্লাহ বাংলার জঙ্গিদের ভোটার কার্ড কে দিচ্ছে? এই তৃণমূল কংগ্রেস দিচ্ছে। পুলিশকে ধমক দিলে পুলিশ ঠিকমতো কাজ করছে না। আরে পুলিশ মন্ত্রী পুলিশকে ধমক দিচ্ছে, তার মানে পুলিশ মন্ত্রীর কথা পুলিশ শুনছে না? তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে উনি ব্যর্থ? লজ্জা লাগে না নিজেকে এইসব করতে? নির্লজ্জ, মানে অপদার্থ, নির্লজ্জ পুলিশ মন্ত্রী না হলে কেউ মমতা ব্যানার্জি হয় না। উনি এখনো যতদিন পদটা ধরে রেখেছেন ততদিন বাংলার সর্বনাশ উনি করতে থাকবেন। উনি যদি বাংলাকে সত্যিকারে বাঁচাতে চান তাহলে নিজে পদত্যাগটা করুন। ডায়মন্ড হারবারেও বহিরাগত রয়েছে, এমনটাই উনি উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় বহিরাগত তো ওনার ভাইপো। সবচেয়ে বড় বহিরাগত, সবচেয়ে বড় প্যারাশুটে নামানো ডায়মন্ড হারবারের লোকের নাম তো হচ্ছে অভিষেক ব্যানার্জি। ওই জাহাঙ্গীরগুলোকে নিয়ে, ওই যে শাহজাহানদের নিয়ে ওখানে কে সাম্রাজ্যটা গড়ে তুলেছে? এই অভিষেক ব্যানার্জি। জঙ্গিদের ভোটে 7 লাখ ভোটে জিতেছে। জঙ্গিদের ভোট না থাকলে অভিষেক ব্যানার্জি কত ভোটে যেতে? হায় হেরে গোহারা হারবে। কোথাও কি ইঙ্গিত করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নিজের এলাকা রয়েছে, নিজের যে গড় বলে তিনি দাবি করেন, সেখানেই বহিরাগত? আরে বাবা, পিসি মুখ্যমন্ত্রী, পিসি মুখ্যমন্ত্রী থাকলে ওই রকম অনেক গড় হয়। ওইসব গড় যখন দেবে পিসি সরে যাবে, ভাইপো কোথায় পালিয়ে যাবে? ও ভানুয়াতুতে কোথাও একটা পালিয়ে যাবে। এমনি দেখছেন না, বিদেশ দেখতে খুব পছন্দ ওর, কোথায় কোথায় বিদেশে চলে যায়। দেখলেন তো, ইউসুফ পাঠান একটা বিদেশে পাঠানো হচ্ছিল, তার পদটা কেড়ে নিয়ে নিজে বিদেশে চলে গেল। এখন থেকেও সেট আপ করছে যে 26-এ যখন পিসি হারবে কোথায় ও পালাবে। কুণাল ঘোষও তো বিদেশ সফর করেছে। ও তো পালাবে, ও তো পালাবে। ওকে এখানে কে রাখবে? ওর বাড়ি থেকে ওকে, ওর বউ বাচ্চা ওকে খেদিয়ে তাড়িয়ে দেবে। ও যা এরকম ভাট বকে, এরপর ওর বউ বাচ্চা ওকে সরিয়ে দেবে। তো 26-এর পর সবাই একটা একটা বিদেশের জায়গা খুঁজে নিচ্ছে যে কে কোথায় কোথায় যাবে, পালাবে। ভাইপো খুঁজছে, ভাইপোর সেনাপতি এই কুণাল ঘোষও খুঁজছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।